হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, ১.৫ মাস হয়ে গিয়েছে, ভালোগুলোতে মাশরুম হয়নি কিন্তু পচে গেছে, ওই ব্যাগে মাশরুম হয়েছে, এটা কি খাওয়া ভালো হবে আর কিভাবে যত্ন নেব? আপনি যেই প্যাকেটটাকে নষ্ট হয়ে গিয়েছে বলতেছেন সেটা সম্ভবত গ্রিন মোল্ড পড়েনি, ছবিতে বোঝা যাচ্ছে কালো হয়ে গিয়েছে, গ্রিন মোল্ড হয়নি। যদি গ্রিন মোল্ড হয় তাহলে চাষঘর থেকে দূরে সরিয়ে ফেলবেন এবং সেটাতে পানি স্প্রে করবেন না। কিন্তু আপনার যে প্যাকেটটাকে আপনি নষ্ট বলছেন সে প্যাকেটটা নষ্ট না, পানি স্প্রে করতে আপনি সঠিকভাবে করেননি, হয়তো প্যাকেটে পানি জমে গিয়েছে, সে কারণে এরকম কালার ধারণ করতে পারে। আপনার ছবিটা আমি স্ক্রিনে এ কারণে দিয়েছি যারা নতুন আছেন তাদেরও যাতে বুঝতে সুবিধা হয়। এটা থেকে মাশরুম আসলে অবশ্যই আপনি মাশরুম খেতে পারবেন, এই প্যাকেট নষ্ট হয়নি, নষ্ট বা পচে যায়নি। কিন্তু আপনি যেভাবে কেটেছেন ১.৫ মাস হয়ে গিয়েছে, আপনি এই কাটা আপনি আপনার মতো কাটলে হবে না। মাশরুমের স্পনের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট মাপে আকৃতি করে কেটে দিতে হয়, সেখান থেকেই ফলন আসবে এবং পানি স্প্রে সঠিকভাবে করতে হয়। যদি আপনি পানি স্প্রে সঠিকভাবে না করেন সেক্ষেত্রেও ফলন আসার সম্ভাবনা খুব থাকে এবং সঠিকভাবে না কাটেন সেক্ষেত্রেও ফলন আসার সম্ভাবনা খুব কম থাকে। যদি আপনি নিজে ঘরে খাবারের জন্য চাষ করে থাকেন তাহলে প্রশিক্ষণের প্রয়োজন নেই। ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে স্পুন কাটতে হয়, আমার পেজেও আছে, আমার ইউটিউবেও দেয়া আছে কিভাবে আপনি মাশরুম চাষ করবেন, স্পুন থেকে স্পুন কিভাবে কাটবেন, পানি কিভাবে স্প্রে করবেন, এগুলো সবই দেয়া আছে। আশা করি আপনি সঠিকভাবে যদি না কাটেন, এখন যদি আবার আপনার মতো করে কেটে মনে করেন যে ফসল আসলো না কেন, এটা কিন্তু আপনার দোষ। স্পুন যেখান থেকে কিনেছেন সেটা তার দোষ না, বা প্যাকেট পচে গেলেও যদি পানি জমে থাকে সেক্ষেত্রে উপর করে রেখে দিলেই পানিটা ঝরে যায়, তাহলে ঝুঁকি থাকে না। নিয়মিত পানি স্প্রে করতে হবে এবং সঠিকভাবে কাটতে হবে, না কাটার কারণেই আপনার এই সমস্যাটা হয়েছে। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার ভুলগুলো কোথায় এবং সংশোধনের চেষ্টা করবেন পরবর্তী স্টেপে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ।